নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক আর পডকাস্ট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক, বাম্পার খবর আছে আজকে, সবার জন্য ভালোর খবর আছে। ভালো খবর আপনাদের সবার জন্য, সঙ্গে থাকবেন, লাস্ট অবধি দেখবেন। আপনাদের লাভের খবর আজকে নিয়ে আসলাম। প্রথম হচ্ছে আমাদের ভারতবর্ষে মোট 3 কোটি লোক পাবে ঘর, সরকারি ঘর। ক্রাইটেরিয়া বদলিয়ে দেওয়া হয়েছে, অনেক সহজ করে দেওয়া হয়েছে আবেদন এবং ঘর পাওয়া। দশমিক কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং মহোদয় উনি আজকে আসাম সফরে এসছেন। আজকে আসামে মোট 50,000 ঘর বিতরণ করা হয়েছে গরিব লোকদের, এবং সেখানে উনি আরো অ্যানাউন্সমেন্ট করে গেলেন যে ভারতবর্ষে মোট 3 কোটি ঘর পাবে লোক। ক্রাইটেরিয়াটা কি? যারা মাসিক 15,000 বেতন পান বা যাদের মাসিক 15,000 ইনকাম, উনারাও এখন ঘর পেতে পারেন। যাদের 2 হুইলার আছে, বাইক থাকলেও আপনারা ঘর আবেদন করতে পারবেন, এবং একদম আবেদন সহজ। দর্শক, কিভাবে আবেদন করবেন সেটা আমি বলে দিই। যে সকল কৃষকের 5 একর জমি আছে, উনারাও আবেদন করতে পারবেন। 5 একর পর্যন্ত যদি কোনো কৃষকের যদি জমি থাকে, তাহলে উনারাও ঘর আবেদন করতে পারবে। দর্শক, আবেদন করা অতি সহজ। কিভাবে? আপনি যে ঘরে থাকেন সেই ঘরের একটা ফটো সেলফি উঠিয়ে আপনাদেরকে সেই PMAY এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আপলোড করতে লাগবে নিজের আধার সংযোগ করে। প্রথম আধার নম্বর দিয়ে সেখানে সেই ওয়েবসাইটে ঢুকতে লাগবে। তারপরে সেই আপলোড, নিজের যে ফটো নেওয়া, সেই ফটো, নিজের ঘর নিয়ে যে ফটো নেওয়া, সেটা নিয়ে আপনাদেরকে আপলোড করতে লাগবে। তারপরে সেখানে বেরিয়ে আসবে সেই ফর্মে যে তথ্যগুলো, সেই তথ্যগুলো আপনাদেরকে ফিল আপ করতে লাগবে। তারপরে সাবমিট করতে লাগবে। তারপরে হবে আপনাদের সেই ভেরিফিকেশন প্রসেস শেষ হওয়ার পরে আপনারা পেয়ে যাবেন সেই সরকারি ঘর। দর্শকবৃন্দ, খুব সহজ করে দেওয়া হয়েছে। এখন কাউকে ধরতে লাগবে না, অনলাইনে নিজেই আবেদন করতে পারবেন, বা যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর খুব সুন্দর একটা খবর সবার জন্য। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার যে আরবান, সেই আরবানের অলরেডি আবেদন চলছে। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটা ঘোষণা করে দিয়েছেন আসামবাসীর জন্য, যে আসামে যে যে মুখ্যমন্ত্রী আবাস যোজনার যে ঘর উনারা তো পান, বা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যারা পান উনারা তো পান, যাদের জায়গা আছে উনারা আবেদন করতে পারেন। কিন্তু এমনও দেখা যায় অনেক গরিব যাদের কোনো জায়গা নেই, তাদেরকে কি করা হবে? তাদের জন্য নতুন স্কিম আনার চিন্তা করে নিয়েছে অলরেডি আসাম সরকার। তার জন্য অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে। কি সেটা? যাদের জায়গা নেই উনারাও এখন সরকারি ঘর উনারা পেতে পারেন। কিভাবে? সরকার বলে দিয়েছে যে একটা জায়গাতে কলোনি বানিয়ে দেওয়া হবে, সেখানে 50, 100, 150 এরকম পরিবার থাকবে। সেই কলোনিতে যাদের জায়গা নেই, যারা আবেদন করেছিলেন, উনাদেরকে সেখানে ঘর দেওয়া হবে। দর্শক, খুব সুন্দর একটা জিনিস। কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন। একদম খুব ভালো লাগলো যে যাদের জায়গা নেই উনারাও এখন পেতে পারেন ঘর। ভবিষ্যতে উনাদের জন্য ভালো একটা খবর আসছে, খুব ভালো লাগলো। দর্শকবৃন্দ, আসামে মোট 6 লক্ষ মানুষ শীঘ্রই ভবিষ্যতে উনারা ঘর পাবেন, এবং জিও ট্যাগিংটা করবে SHGর মহিলারা। দর্শকবৃন্দ, খবর তো অনেকগুলো আরো ভালো ভালো খবর আছে, সঙ্গে থাকবেন। তার আগে আমি আপনাদেরকে বলে দিই, যারা বেকার যারা আছেন, যারা কাজ খুঁজছেন, উনাদের জন্য শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল, সেখানে নেওয়া হচ্ছে লোক। অভিজ্ঞ যারা উনারাই আবেদন করতে পারেন কাজের জন্য। বেতন 8 থেকে 15,000 টাকা পর্যন্ত, আলোচনা সাপেক্ষে 8,000 থেকে 15,000 টাকা পর্যন্ত। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। যোগাযোগ নম্বর দিয়ে দেওয়া হয়েছে। সকাল 11টা থেকে রাত্রিবেলা 8টা পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারেন। 6002419941। আর একটা নম্বর 9101438762। এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করতে পারবেন। দর্শকবৃন্দ, আরেকটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। শিলচরে একজন গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার, উনি 12ই জানুয়ারি রুগী দেখার জন্য আসছেন। শিলচরের প্যামতলার যে কিওর প্লাস ক্লিনিক, সেই কিওর প্লাস ক্লিনিকে উনি রুগী দেখবেন। উনি হচ্ছেন ডক্টর রাজশ্রী নায়ার। উনি আগামী 12ই জানুয়ারি রবিবার চেন্নাই মাডা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটের গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার, উনি রুগী দেখার জন্য আসছেন। হায়দ্রাবাদের AIG হাসপাতাল এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ছিলেন সেই ডক্টর রাজশ্রী নায়ার। আপনাদের যদি লিভার, গ্যাস ও গ্যাসের যে কোনো যদি সমস্যা থাকে, ফ্যাটি লিভার, গল ব্লাডার, অ্যাসিডিটি, পাকস্থলী, ডায়রিয়া, অর্শরোগ, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, বদহজম ও পেট ও গ্যাস সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 12 জানুয়ারি সকালবেলা 9টা থেকে উনি রুগী দেখবেন। জন্য ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 6900701891। আরেকটা নম্বর 0384235684 এই দুটা নম্বরে। প্লাস ক্লিনিক, প্রেমতলা, শিলচরে হতে চলেছে মহিলাদের জন্য ফ্রি টেইলারিং প্রশিক্ষণ। 30 দিনের 1 মাসের একটা ফ্রি টেইলারিং প্রশিক্ষণ। তো যারা টেইলারিং শিখে মহিলারা আত্মনির্ভর হতে চান বিনামূল্যে,
ওনাদের জন্য বিশেষ একটা সুযোগ। সেটা 18 থেকে 45 বছরের যারা মহিলারা ওনারা আবেদন করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, দিনের বেলা আপনারা অফিস আওয়ার্সে যোগাযোগ করে নেবেন 038422962223 এই নাম্বারে। দর্শকবৃন্দ, ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়। সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার। চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। মাঘ বিহুর পর এসএসজির মহিলারা পাবেন লাখপতি দিদির যে টাকা 10,000 টাকা, যেটা সেটা পাবেন নিজের অ্যাকাউন্টে। সেই টাকাটা ডাইরেক্ট ঢুকবে। মুখ্যমন্ত্রী মহোদয় সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। এই টাকা দিয়ে মহিলাদেরকে ব্যবসা করতে লাগবে। ব্যবসা করে সফলভাবে ব্যবসা করলে ওনারা তারপরের একটা কিস্তি সেটা পাবেন, সেটা হচ্ছে 25,000 টাকা। সেই 25,000 টাকা দিয়েও যে সময় ওনারা সফলভাবে ওনারা ব্যবসা করবেন সেটা দেখাবেন, তারপরে ওনারা পাবেন 50,000 টাকা। এরকম করে করে ভবিষ্যতে বিভিন্ন লোনের সুবিধা সরকারের তরফ থেকে ওনারা পাবেন। দর্শকবৃন্দ, খুব ভালো একটা খবর। এখন যারা যারা আবেদন করেছিলেন ওনাদের এখন ভেরিফিকেশন প্রসেস চলছে, যারা যারা সিলেকশন হয়েছিলেন ওনাদের। দর্শকবৃন্দ, সিবিএসই এর সিটেট এর রেজাল্টের ঘোষণা। সিটেট যারা যারা দিয়েছিলেন ওনারা রেজাল্ট দেখতে পারেন www.ctet.nic.in এই ওয়েবসাইটে। চাকরি কয়েকটা বাম্পার চাকরির কয়েকটা খবর আছে। আসামের শিক্ষা বিভাগে চাকরি 45টা পদের জন্য, যার লাস্ট ডেট 31 মার্চ। আবেদন শুরু হবে 15 ফেব্রুয়ারি থেকে। এলপি এবং ইউপি টিচার নেওয়া হচ্ছে। আবেদন 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আপনারা আগে থেকে আপনার নথিপত্র আপনারা রেডি করে রেখে দিন www.dee.assam.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারবেন, নোটিফিকেশন। তাড়াতাড়ি দেখে নিন, সবকিছু আপনারা ডকুমেন্ট কি কি লাগে সবকিছু সেখানে দেওয়া আছে, সবকিছু আপনারা দেখে নিন, কোয়ালিফিকেশন সবকিছু দেওয়া আছে। রেলওয়েতে প্রায় 32,000-এর অধিক চাকরি। দর্শকবৃন্দ, ম্যাট্রিক পাস থেকে বিএ পাস সঙ্গে আইটিআই যারা আছেন হোল্ডার ওনাদের জন্য বিশেষ একটা সুযোগ। 22 ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট ডেট আবেদনের বিভিন্ন পদে। অ্যাপ্রেন্টিসে 4,000টা পোস্ট, যার লাস্ট ডেট হচ্ছে আপনাদের 27 জানুয়ারি। গ্রুপ দিতে হচ্ছে 32,000-এর অধিক পোস্ট, যার লাস্ট ডেট হচ্ছে 22 ফেব্রুয়ারি। তারপরে সেই মেকানিক্যাল স্টাফ বা বিভিন্ন ধরনের এমটির পদে আছে 1,000-এর অধিক, যার লাস্ট ডেট হচ্ছে 6 ফেব্রুয়ারি। তারপরে কলকাতা মেট্রো রেলে আছে আপনাদের 128টি পোস্ট, যার লাস্ট ডেট হচ্ছে আপনাদের 6 ফেব্রুয়ারি। অনেকগুলা পোস্ট আছে, আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে অ্যাডভার্টাইজমেন্টটা পড়তে লাগবে www.rrbcdg.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন। ডিএমই আসাম স্বাস্থ্য বিভাগে বিভিন্ন ধরনের টেকনিক্যাল এবং নন টেকনিক্যালের ভ্যাকেন্সি, বিভিন্ন ধরনের ল্যাবরেটরি টেকনিশিয়ান থেকে শুরু করে এরকম টেকনিক্যাল পোস্ট যেগুলো আছে সেইগুলোতে অনেক আবেদন খুলে দেওয়া হয়েছে। লাস্ট ডেট 16 জানুয়ারির আগে আপনাদেরকে আবেদন করতে লাগবে। এএনএম স্টাফও নেওয়া হচ্ছে, স্টাফ নার্সও নেওয়া হচ্ছে, এএনএমও নেওয়া হচ্ছে। বয়স 18 থেকে 40 বছর। ওবিসি এমওবিসির জন্য 3 বছর এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে। এসসি এসটির জন্য 5 বছর এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে। পিডব্লিউডির জন্য 10 বছর এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে। সবের কিন্তু যারা আবেদন করবেন ওনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকতে লাগবে। আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অনলাইনে বাড়িতে বসেও আপনারা আবেদন করতে পারবেন, আপনারা নগদ আপনারা পেয়ে যাবেন। www.dme.assam.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন বা ইয়েটা পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, কি বলে অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিন। ভারত সরকারের সেই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কাছাড় ক্যান্সার হসপিটালের ডক্টর রবি কান্নান মহাশয়কে আগামী 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারাইডে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি উনি আমন্ত্রণ পত্র উনি পাঠিয়েছেন। দর্শকবৃন্দ, খুব ভালো একটা খবর, আমরা অশেষ অভিনন্দন জানাই ডক্টর রবি কান্নান মহাশয়কে। আগামীকালকে হচ্ছে 10 তারিখ আসামের লাখ লাখ হিতাধিকারীর অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢুকবে সরকারের ধন। সেখানে অরুণোদয়ের ধন মহিলারা পাবেন, তারপরে বিধবা ভাতা পাবেন, বৃদ্ধ ভাতা পাবেন এবং দিব্যাঙ্গের যে সকল পেনশন পান ওনারা পাবেন। HMPV যে ভাইরাস, এই ভাইরাসে ভারতবর্ষে মোট আক্রান্ত হয়েছেন 9 জন। আরেকটা খবর আসে পশ্চিমবঙ্গেও নাকি একজনের দেহে পাওয়া গেছে সেই HMPV ভাইরাসটি। অন্ধ্রপ্রদেশ থেকে একটা খবর আসে, অন্ধ্রপ্রদেশের তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরে সেই দর্শন করতে গিয়ে 6 জনের পদপৃষ্ঠে হয়ে মৃত্যু হয়েছিল। তাদের পরিবারকে
সেই অন্ধ্রপ্রদেশ সরকার 25 লক্ষ টাকা করে দেবে বলে সেটা ঘোষণা করে দেয়। অনেকজন আহত হয়ে হাসপাতালে অ্যাডমিট। এটা সামাজিক মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়ে পড়ে একটা পিকনিকের মারধরের। সেটা হচ্ছে অনেকেই বলছেন সেটা সিন্দুরা পিকনিক স্পট। সেখানে দুই পার্টির মধ্যে প্রচন্ড মারধর, দর্শকবৃন্দ, তুমুল মারধর যেটাকে বলা হয়। তারপরে কেউ বা কাহারা সেই ভিডিওটা করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। কিসের কারণে সেই ঝগড়াটা হয়েছে, কি হয়েছে সেটা এখনো জানা যায়নি দর্শকবৃন্দ। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।